আজ দেখার চেষ্টা করবো খড়খড়ি ব্যাপার কাঁচা বাজার থেকে কিভাবে আমরা কম দামে সবজি কিনবো। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি খড়খড়ি ব্যাপার কাঁচা বাজার। আমরা এখানে আজকে দেখবো আমাদের দৈনিক দিন যে সবজি চাহিদা মেটানোর জন্য আমরা কম খরচে এবং কম টাকাতে কিভাবে আমরা পাইকারি দরে সবজি কিনবো। তো আমরা শসা কেনার চেষ্টা করছি। আমরা তাকে বলেছি আমরা 5 কেজি শসা নেব, তো 5 কেজিতে এক পাল্লা ধরা হয়। এক পাল্লার দাম নিচ্ছে আমাদের থেকে, আমার পাল্লার দাম বলেছিল 450 টাকা, কিন্তু আমরা যেহেতু পাইকারি দরে নিব সেহেতু আমরা পাইকারি দরের যে দামটা সেটা বলেছি, পাইকারি দরের দাম হলো 350 টাকা। শুক্রবারে শসার দাম একটু বেশি হয়, সেজন্য আমরা পাইকারি দর 350 টাকা বলেছি, সে রাজি হয়েছে, কিন্তু আমরা তাকে আবার বলেছি যে আমরা 350 থেকে আমরা 10 টাকা কম দিব, কিন্তু বেনারস ব্যবসায়ী 350 নেবে, সেহেতু আমরা 350তেই 5 কেজি নিয়েছি। কম কত? তো আমরা শসা নিয়ে প্যাক করে তাকে আমরা টাকাটা দিয়ে আমরা আবার পরবর্তীতে আমরা যেহেতু মরিচ নেবো তার জন্য আমরা মরিচ দেখতে যাচ্ছি। আর যেহেতু খড়খড়ি বাইপাস কাঁচা বাজার যে একটু বড় বাজার, সেহেতু আমরা আমাদের মানি ব্যাগ এবং টাকা আমরা সামনে রাখবো, নাহলে কখন পকেট মারে সে মেরে দেবে। এবং আমরা যে শসাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব একটা দেশীয় না এবং হাইব্রিডও না, কারণ এটা হলো মাঝারি, মানে দুইটার ক্রস বলা যায় যে শসাটা, এবং এই শসাটা অনেক সুন্দর এবং এই শসাটার চাহিদা সবচেয়ে বেশি। আর বাইপাস বাজারে এই শসাটাই আজকে সবচেয়ে জনপ্রিয় শসা যেটা বলা যায় আর কি, কারণ এই শসাটায় সবাই আসে দাম বলছে, কিন্তু ব্যবসায়ী নারাজ, ব্যবসায়ী চাচ্ছে না 350 টাকাতেও এই শসাটা দিতে। আর আমরা যেহেতু টাকাটা দিয়েছিলাম, সে টাকাটা দিতে আমাদেরকে দেরি করছিল, যে আমরা 500 টাকার নোট দিয়েছিলাম, এর জন্য আমাদেরকে ব্যাগ দিতে দেরি করছিল, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর এর পরবর্তী আমরা মরিচ নিব, তার জন্য এই দোকানের পাশেই আমাদের মরিচের দোকান। সেই দোকানে মরিচের দাম হয়তো আপনারা আগেই শুনে এসেছেন, কারণ সেখানে 160 টাকা কেজি বলেছে, যেটা পাইকারি দর। কিন্তু আমরা তাকে বলেছি যে 150 দিই, তাও সে নারাজ, সে নিবে না। কারণ বাইপাস বাজার যে শুক্রবার বাজারটা একটু টাইট হয় বা একটু ভারী। তো আমরা এই কাছ থেকে আমরা মরিচ নেব, সেহেতু এই ব্যবসায়ী একটু ব্যস্ত পিপে দেওয়ার জন্য। এই পিপেটার দাম আমরা আগে শুনে আসছি, এই পিপেটার দাম হচ্ছে 125 টাকা, সেহেতু সে কাস্টমারের কাছ থেকে চেয়েছে 120 টাকা। এখন আমরা যেটা দেখছি এগুলো সবগুলো পাইকারি দরে বিক্রি হচ্ছে, এখানে খুচরা দরে বিক্রি হচ্ছে না। খুচরা দরে বিক্রি হলে এই পিপেটার দাম 160 থেকে 150 টাকা নিত। এখানে আমরা যে মরিচটা দেখতে পাচ্ছি মরিচটা অনেক ভালো, এই মরিচটা 160 টাকা কেজি নেবে আমাদের থেকে, তো আমরা তাকে বলেছি দিতে, এবং সে রাজি হয়েছে। কিন্তু আমরা তাকে বলেছি যে দাম কম নিতে, কিন্তু সে রাজি হয় নাই। 10 টাকা কম বলছি তাও নিতে রাজি হয় না, কারণ আজকে পাইকারি দর চলছে 160 টাকা কেজি। তিনি প্যাক করবে এবং আমাদেরকে বলছে যে হ্যাঁ তুমি নাও। আমি মরিচ নিচ্ছি এবং সে পলাথিনে পুড়ছে, কিন্তু আমরা তাকে বেছে দিচ্ছি, কারণ যদি আমাদেরকে পচা মরিচ দেয় তাহলে আমাদেরই লস, কারণ আমরাই টাকা দিয়ে মরিচটা নিচ্ছি। তার জন্য আমরা ওখানে বেছে নিচ্ছি মরিচটা, তাকে বলছি যে এই মরিচটা দেন, এটা দেন, ভালো হবে, এটা ভালো হবে। আপনারা সবসময় চেষ্টা করবেন নিজের হাতে জিনিসগুলো নেড়ে নিজের মতো করে নেওয়া, মানে আপনার যেটা পছন্দ হবে আপনি সেইটা নেবেন, কারণ যেটা দেখতে সুন্দর হয় সেটা আসলে খাইতে সুন্দর হয় বা সেটার ভিতরে সুন্দর হয়। তো তিনি আমাদেরকে 1 কেজি মরিচ দিয়েছে, এবার আমরা পিপে দেখছি, এবং আমরা সেই পিঁপেগুলা যেটা দেখলাম যে একটা পিঁপে 120 টাকা করে নিচ্ছে আর কি, ওজন করে দিচ্ছে, কিন্তু তারপর 120 টাকা করে নিচ্ছে। আমরা তাকে টাকা দেওয়ার সময় একটু দর কষাকষি করছিলাম, যদি আমরা 10 টাকা বাঁচাতে পারি তাহলে আমাদের পরে যে পরবর্তী আমরা যে জিনিসটা নেব সেটাতে আমরা সেই 10 টাকা ইনভেস্ট করতে পারবো, মানে এখানে যদি আমরা 10 টাকা বাঁচাতে পারি সেটাও আমাদের জন্য লাভ। খরপাশ কাঁচা বাজার আসলেই কিন্তু জনপ্রিয় বাজার। দেখুন আমরা এই যে একটা ছোট দোকান, ছোট ব্যবসায়ী, কিন্তু তার এখানে শসা আছে, পেঁপে আছে, কিন্তু কাস্টমারের অভাব নেই। সে দিতে পারছে না, একা সে কাস্টমারকে এড়াতে পারছে না, কারণ সে কুলাতে পারছে না। দেখুন উনি একের পর এক কাস্টমারকে বিদায় করছে, একের পর এক বিদায় করছে। আমরা যে টাকা দিয়েছি সেটা দিতে আমাদের দেরি হচ্ছে, কারণ এত কাস্টমার। সে দাম বলছে একদিকে, একদিকে পেঁপে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, অন্যদিকে সে শসা মাপছে, এবং আমরা তার জন্য অপেক্ষা করছি আমাদের টাকা ব্যাক নেওয়ার জন্য। তো এখানে আমাদের টাকাটা খুরচা নেই, তো এখানে আমরা এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা খুরচা করে নেব, যিনি অনেক বড় ব্যবসায়ী। একদিন তা না। ভাই আমরা খড়খড়ি ব্যাপার কাঁচা বাজারে প্রতিনিয়ত আসি এবং আমরা এখানকার স্থানীয়, সেহেতু আমাদের দোকানদার পরিচিত, তার জন্য আমরা পাশে জলপাই দেখতে গিয়েছিলাম, দিয়ে আমরা টাকাটা ব্যাক নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি। জলপাই উপরে দেখলাম, আমাদের ক্যামেরাম্যান জলপাই দেখছিল এবং তার দাম জিজ্ঞেস করছিল, এবং টাকাটাই যে আমরা যে বড় ব্যবসায়ের কথা বলেছিলাম, এখানে কিন্তু সে বড় ব্যবসায় চলে আসছে। আমাদের বাইপাস বাজার এরকম অনেক সময় পাবেন, আপনি অনেক বিপদে পড়বেন, যেখানে আপনার টাকা খুরচা থাকবে না, আপনি সেই সময় কোনো জিনিস নেওয়ার সময় বিপদে পড়বেন। তার জন্য আপনারা পাশে দেখবেন যে অনেক বড় বড় ব্যবসায়ী আছে যাদের কাছে অনেক টাকা খরচা থাকে,
তো আপনি তাদেরকে বলবেন যে আমার টাকাটা খুচরা করে দাও, সে টাকাটা খুচরা করে দিবে এবং আমরা সে টাকাটা খুচরা করে নিয়ে আমরা তার জন্য অপেক্ষা করছি, আমাদের টাকাটা ব্যাক দিবে। আর ওখানে আমরা দেখলাম যে জলপাই 90 টাকা কেজি বলছে, মানে আমরা যে সময় বাইপাস সে আসছি সেই সময় আমাদের সব জিনিসই পাইকারি দরে বিক্রি হচ্ছে। এবং এর থেকে আমরা যদি বেলা করে আসি বা 9টা বা 9:30টার দিকে আসি, সেই সময় আমাদের আসলে জিনিসগুলোর দাম খুচরাতে নেমে আসে। এবং যে আমরা জলপাইগুলো দেখছিলাম, জলপাইগুলো অনেক সুন্দর, জলপাইয়ের পাশে পানি ফল আছে যেটা আমরা ছোটবেলাতে অনেক সময় খেয়েছি। এই পানি ফলগুলো আসলে শরীরের জন্য ভালো, যাদের ডায়াবেটিস আছে তারা এই পানি ফলগুলো খেতে পারেন। আমরা এইদিকে আমরা আরও যে জিনিসগুলো নিব সেগুলো আমরা দেখার চেষ্টা করছি, কিন্তু আমার দাম বেশি বলার জন্য আমরা নিচ্ছি না। আর আমরা পরবর্তীতে সব দোকানপাট দেখতে পাচ্ছি, এদিকে আমরা সব কিছুই দেখতে পাচ্ছি। কাঁচা বাজার বাইপাসে যদি বাজার করতে আসেন সে সময় আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাকে সাহায্য করতে পারি পাইকারি দরে জিনিসপাতি কিনে দেওয়ার জন্য। এবং আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন, একটি সুন্দর কমেন্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।